আসলে আমি খুবই অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর একটা শর্টকাট সলিউশন আছে আমার কাছে, যেটাতে আল্লাহর রহমতে আশা করতেছি নজরটা মানুষের লাগবে না। যে আসলে নজর লাগাতে কি করা উচিত। যার এখন সময় নেই সে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন না। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো চলে আসলাম যে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক লেটে চলে আসলো, কিন্তু লেটে আসার পরেও এই ভিডিওটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হচ্ছে। দ্যাট ওয়াজ বলার মতো না, কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছি। যার এখন সময় নেই সে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন না। যখন আপনি ফুল টাইমটা পাবেন ভিডিওটার, তখন আপনি ভিডিওটা দেখবেন, কারণ এটা সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর আমি পার্সোনালি খুবইভাবে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটা কেন করতেছি, আসলে আমাদের মাঝে অনেকেই আমরা ছাগল পালন করতেছি, হাঁস মুরগি পালন করতেছি, কবুতর পালন করতেছি, কিন্তু অনেক সময় দেখা যায় কি জিনিসটা এমনভাবে মারা যায় যেটা মানে আপনারা আইডিয়া করতে পারেন না যে কী হলো, হঠাৎ করে মারা গেল। এইসব নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু হাদিসে কিন্তু আছে যে মানুষের নজর লাগাটা একটা সত্য ঘটনা। তো অনেক ওয়াজ আর অনেক কিছু ঘাটাঘাটি করে আমি কিছু ইনফরমেশন বের করছি, যেটা ভিডিওতে দেওয়া থাকবে, অবশ্যই সেগুলো অনেকেই মনোযোগ সহকারে দেখবেন। আর একটা শর্টকাট সলিউশন আছে আমার কাছে, যেটাতে আল্লাহর রহমতে আশা করতেছি নজরটা মানুষের লাগবে না। আর এমনও কথা আছে, যদি আপনি কোনো জিনিস দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই কথাগুলো বলেন, তাহলে কিন্তু তখন সেটাতে নজরটা লাগে না। তো এর একটা শর্ট সলিউশন আছে আমার কাছে, যেটা আমি হাতে নিয়ে বসে আছি। সেটা কি? সেটা হচ্ছে এটা দেখেন, এখানে মাশাআল্লাহ লেখা আছে, লেমনেটিং করা। এটা যখন আপনি লাগাবেন, ধরেন আপনার ছাগলের ঘরের গেটের সামনে, জানালার সামনে, কিছু কিছু জায়গায় যখন লাগিয়ে রাখবেন, তখন কি হবে, নজরটা লাগবে না, আল্লাহর রহমতে লাগবে না আশা করা যায়। আর যে কেউ এই দিক দিয়ে যাওয়ার সময় এটা যখন দেখলো, একবার পড়লো, আপনিও সওয়াব পাবেন। তো এক ঢেলে দুই পাখি। সো এই যে লেমিনেটিং করা, এগুলোর কারণে কি হবে, বৃষ্টির কারণে এগুলো ভিজবে না, অনেক দিন আপনার থাকলে কোনো সমস্যা নেই। এই জন্য লেমিনেটিং করে নেবেন। আমি এখানে 10টা করছি, 5টা আলহামদুলিল্লাহ, 5টা সুবহানাল্লাহ, এটাতে আমার খরচ হচ্ছে 100 টাকা। তার মানে 10 টাকা পিস এগুলোতে আর কি খরচ হয়। এই সুন্দর মতো লেখা আছে আলহামদুলিল্লাহ, এখানে আছে মাশাআল্লাহ, এই দুইটা আমি করছি। তো আপনারা আল্লাহু আকবার, মাশাআল্লাহ এগুলো আর কি আপনার যেটা ভালো লাগে এটা করে, ধরেন আপনার এলাকার আশেপাশেও দু একজন লাগাই দিতে পারেন, যাতে কেউ পড়লে তাদেরও সওয়াব হবে, আপনি যে লাগাইলেন তার আপনারও সওয়াব হচ্ছে, দেন আপনার খামারে আশেপাশে লাগালেন, আপনার জিনিসগুলো নজরমুক্ত হচ্ছে। এই জিনিসগুলোর জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। তার জন্য আমি রিকোয়েস্ট করব যে সবাই যাদের খামার আছে অবশ্যই এই কাজটা করবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ এটা একটা ছোট সামান্য জিনিসে কিন্তু আপনার সোয়াবটা হচ্ছে, নজরটা লাগতেছে না। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি ভিডিওটা আনছি। আর কিছু ওয়াজ অ্যাড করে দিয়েছি, যেগুলো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে নজর লাগাতে কী করা উচিত। নজর কিন্তু এটা অবশ্যই লাগে মানুষের, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। সো নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতুর দৃষ্টিতে দেখে, এটাকে হিংসার দৃষ্টি বলা হয়। ঈর্ষা কাতর হয়ে পড়েছে, তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয়, মানে খাই দৃষ্টি বলা হয়। এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। এই জন্য যিনি দেখেন এরকম কোনো কিছু, তার উচিত মাশা আল্লাহ বলা। মাশা আল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি, পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে যার বদনজর পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরের কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজর দূর হয়ে যায়, বদনজরের ক্ষতি সেটি দূর হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকায় ফেলতে পারে। আর একটা উট খুব সুন্দর ভালো, আপনি দেখছেন মাশাআল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে, দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। আজকের ভিডিওটি এই বিষয়ে ছিল। এই বিষয়ে যদি আরও কেউ কিছু জানতে চান, অবশ্যই আমাকে নক দিবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও জন্য। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সবার শুভকামনা করে আজকে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।